গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। হুগলি ত্রিবেণী সঙ্গম কুম্ভ মেলায় যোগ দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদার। কুম্ভে এসেও সমালোচনা করতে ছাড়লেন না রাজ্য সরকারকে। ত্রিবেণীতে কুম্ভস্থানে এসেছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। মহাযোগ এসেছে। 2025 সালে নতুন ইতিহাস সৃষ্টি হবে ভারতবর্ষে। প্রয়াগ মহাকুম্ভে মোদিজি ও যোগীজির নেতৃত্বে সফল হয়েছে। মানুষ কষ্ট পেয়েছে, তবু মানুষ হাসি মুখে মেনে নিয়েছে। দিলীপ ঘোষ লক্ষ্মী ভান্ডার থেকে বাজেট নিয়ে রাজ্য সরকারের সমালোচনা করে আরো কি বলছেন শুনবো। এবারে একটা মহাযোগ এসছে, মহাকুম্ভ চলছে। 2025 সাল পৃথিবীতে অনেক পরিবর্তন হবে, বিশেষ করে ভারতবর্ষের নতুন ইতিহাস রচনা হবে। নরেন্দ্র মোদী আর যোগীজির নেতৃত্বে মহাকুম্ভ হয়েছে, সারা বিশ্বের লোক এসছে, দেখছে। আমরাও দেখে এলাম, কষ্ট অনেক আছে কিন্তু আনন্দ বেশি আছে। কেউ কল্পনা করতে পারেনি যে 50 কোটি লোক এসে যাবে, একদিনে 10-12 কোটি লোক এসে যাবে। কিন্তু মানুষ হাসি মুখে কষ্ট সহ্য করে স্নান করে বাড়ি আসছেন। আর আমরা যেহেতু ট্রেনে আর বিমানে টিকিট পাওয়া যাচ্ছে না, গাড়ি করে গেছিলাম, বোনাস হিসেবে অযোধ্যার কাশী দর্শন করলাম। এখনো ভিড় আছে, চলবে, যত দিন যাচ্ছে ভিড় বাড়ছে। ভারতবর্ষের উত্থানের বছর এটা, সেই জন্য আমরাও পুরো সুযোগটাকে কাজে লাগিয়েছি। মানে ওখানে যেটা দেখা যাচ্ছে যে প্রচুর মানুষ, সেখানে অনেক দূর থেকে হেঁটে যেতে হচ্ছে, গাড়ি পার্কিং এর সমস্যা হচ্ছে। না, এত গাড়ি ঢুকলে যাবে কি করে? কিন্তু ওখানকারও লোকাল গাড়ি ভাড়া দিয়ে যাওয়া যায়। ঠিক মতো ইনফরমেশন হচ্ছে না বলে একটু অসুবিধা হচ্ছে। প্রয়াগের মেলাতে না গিয়ে এপাশ থেকেই 2-3 কিলোমিটার বাইকে হেঁটে অন্য গাড়িতে গিয়ে নৌকোয় গিয়ে আপনি স্নান করে আসুন, কোনো ঝামেলা হবে না। কিন্তু মানুষের মনের মধ্যে একটা ইচ্ছা আছে প্রয়াগ মেলাটাও দেখবো। মেলাটাই এত বড়, আপনি মেলাতে থাকলেও 2-4 কিলোমিটার হাঁটতে হবে যেখানে যাবেন, কারণ কি বালির উপরে রাস্তা, এছাড়া অন্য কোনো রাস্তা নেই। গাড়িও যাচ্ছে কিছু কিছু, কিন্তু গাড়ি ঢুকলে আবার মানুষের অসুবিধা, তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। আর এটা মেনে নিয়ে লোকেরা করছে। এখানকার যিনি সাংসদ, তিনি গিয়েছিলেন, সেখানে ঘোষই প্রশংসা করেছেন যে ভালো করেছেন, উনি ওখানেও স্নান করেছেন শুনলাম, এখানেও এসছেন। এটাই তো হওয়া উচিত, আমাদের সংস্কৃতি পরম্পরাকে মেনেই করা উচিত। সারা বিশ্বের থেকে 70টা দেশের লোক স্নান করতে এলো, আমাদের দেশের লোক যদি না যান, এই মহাকুম্ভ তো আর কপালে জুটবে না। কিন্তু শাসক দল এই রাজ্যের যারা, তারা তো সমালোচনা করছে ব্যবস্থাপনা। অন্যদিকে বিজেপির রাজ্য সম্পাদক সুকান্ত মজুমদার এসেছিলেন ত্রিবেণী কুম্ভ মেলায়। আঁটোসাঁটো নিরাপত্তার মধ্য দিয়ে কুম্ভ স্নান করেন, তারপর যান নাগা সাধুদের আখড়ায়। নাগা সন্ন্যাসীদের কাছে আশীর্বাদ নেন, তারপর ত্রিবেণী শিবপুর মাঠ মহাকুম্ভ মঞ্চে সম্বর্ধনা দেয়া হয় সুকান্ত বাবুকে। নাগা সন্ন্যাসীদের কাছে আশীর্বাদ নেন, তারপর ত্রিবেণী শিবপুর মাঠ মহাকুম্ভ মঞ্চে সম্বর্ধনা দেয়া হয় সুকান্ত বাবুকে। এই বিষয়ে এক সাক্ষাৎকারে সুকান্ত মজুমদার আরো কি জানাচ্ছেন শুনবো। সিনেমা এদেরকে তৃণমূল কংগ্রেস রাজনীতিতে আনে মাঝে মাঝে ভোট জেতার জন্য। ভোট জেতার জন্য এদের সাথে হুগলির বা হুগলির সাধারণ মানুষের কোনো যোগাযোগ নেই, বাংলার সাধারণ মানুষের সেন্টিমেন্টেরও যোগাযোগ নেই। স্বাভাবিকভাবে উনি ওখানে প্রশংসা করতে, কারণ ওখানে ব্যবস্থা সত্যিই প্রশংসা করার মতো, এটা জায়গা নেই, যেই যাবে তাকেই প্রশংসা করতে হবে। এত কোটি কোটি মানুষ আছে, তারপরেও যেভাবে স্নান করে সবাই ফিরে যাচ্ছে, আমি নিজে দেখলাম তো যে বিপুল পরিমাণ লোক, এই পরিমাণ লোক সামলানো মানে অসম্ভব ব্যাপার। তার যে কাজ মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী দুজনের মাধ্যমে যে ওখানে হয়েছে আমাদের মহাপ্রয়াগ সেই জন্য না চাই যেতে বলবে, সত্যি কথা বলে বেড়েছে, সেই জন্য সেই আগে হয়তো স্নান করে। অন্যদিকে ত্রিবেণী সঙ্গমে কুম্ভ মেলায় পরিদর্শনে এলেন সপ্তগ্রাম বিধানসভার বিজেপির কোঅর্ডিনেটর তথা সমাজসেবী দেবব্রত বিশ্বাস। নিরাপত্তার রক্ষীদের নিয়ে এলাকা পরিদর্শনের পর ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নান করেন দেবব্রত বিশ্বাস। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। সাংসদ রচনা ব্যানার্জি বিধায়ক তপন দাশগুপ্তকে নিয়ে ত্রিবেণী কুম্ভ মেলায় যোগ দিলেন। কুম্ভ মেলায় এসেছিলেন সাংসদ রচনা ব্যানার্জি, সঙ্গে ছিলেন বিধায়ক তপন দাশগুপ্ত, পৌরপ্রধান আদিত্য নিয়োগী সহ অন্যান্যরা। আঁটোসাঁটো নিরাপত্তার মধ্য দিয়ে সাংসদ রচনা ব্যানার্জি স্নান করেন। এ বিষয়ে সাংবাদিকদের আরো কি জানাচ্ছেন শুনবো। আর আজকে মাঝে আজকে আমি
ঠাকুরের আশীর্বাদ সবসময় মাথার উপরে আছে। তাতে 3 তারিখে একটা শুভ দিন ছিল, আজকে মাঘী পূর্ণিমা। আমি গঙ্গায় আসতে পারলাম তারপরেও আমি এখানে আসতে পেরেছি। দিদি ব্যবস্থাপনা কেমন রয়েছে ওখানে? লাইন দিয়ে সবাই যাচ্ছে। দিদি এর আগে এসেছিলেন? ভালো রয়েছে যে দিদি এর আগে এসেছিলেন? হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। ত্রিবেণী কুম্ভমেলায় নাগা সাধুদের শীতবস্ত্র প্রদান করলেন স্বেচ্ছাসেবী সংস্থা আনন্দ বাংলা ফাউন্ডেশনের পক্ষ থেকে আইনজীবী মলয় মজুমদার। হুগলির ত্রিবেণীতে মাঘী পূর্ণিমায় গঙ্গায় লক্ষ মানুষের ঢল। ত্রিবেণী হচ্ছে গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গম স্থল। ত্রিবেণীকে বলা হয় মুক্তবেণী। প্রায় 700 বছর আগে অর্থাৎ প্রয়াগরাজ্যে আগে ত্রিবেণীতে কুম্ভ মেলা হয়। 4 বছর ধরে এখানে কুম্ভ মেলা শুরু হয়েছে। বর্ণাঢ্য শোভাযাত্রা করে আসছেন নাগা সন্ন্যাসীরা। চুঁচুড়া স্বেচ্ছাসেবী সংস্থা আনন্দ বাংলা ফাউন্ডেশনের পক্ষ থেকে নাগা সন্ন্যাসীদের কম্বল প্রদান করেন আইনজীবী মলয় মজুমদার। তারপর আশীর্বাদ নিয়ে এক সাক্ষাৎকারে তিনি কি জানাচ্ছেন শুনবো। হ্যাঁ, আমরা আমাদের আনন্দ বাংলা ফাউন্ডেশন হিউম্যান রাইটস অর্গানাইজেশন থেকে আমরা আজকে কুম্ভ মেলা ত্রিবেণীতে এসেছি। সমস্ত সাধুকে আমাদের সাধ্য মতো তাদেরকে কম্বল দান করবো। অনেকে সবাই আহার দান করছে, তাই আমরা চিন্তা করলাম যে এই শীতের মধ্যে থাকবে, আমাদের সাধ্য মতন তাদেরকে কম্বল দান করছি এবং সেই সঙ্গে তাদের আশীর্বাদ প্রার্থনা করব। এই জন্য আমরা আজকে এখানে এসেছি আমাদের মানবাধিকার কমিশনের তরফ থেকে। আপনারা আমাদের আশীর্বাদ করবেন যেন আমরা আরও বড় আকারে মানুষের সেবা করতে পারি। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের সঙ্গে সৌমিত্র সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. অমলা নার্সিং হোম, Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Potshati, Hugli. आपकी हालत तो बहुत खराब है। তুই পিএইচডি করবি? এখন থেকে তুই রবীন্দ্র ভারতীর স্টুডেন্ট। রাজদীপ প্রয়োজন। তুই শুধু আমার সাথে একবার বন্ধুত্ব করিয়ে দে। জুমুর, আমি পার্ট টাইম জবটা পেয়ে গেছি। একটা সোশ্যাল মিডিয়াতে ভিডিও পোস্ট করে। এসব কি শুনছি? এসব অপোজিশন পার্টির কাজ স্যার। কার মুখ বন্ধ করবে? প্রেস, পাবলিক নাকি অপোজিশন পার্টি? তোমাকে দেখে খুব আপসেট মনে হচ্ছে। দেবজানী মিত্র কোন রুমে থাকতেন? ঝুমুর মুর্মু স্যার। এটা লেডিস হস্টেল, বয়েজ আর নট অ্যালাউড। একটা ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটে। ইন্সপেক্টর, তোরা তো একটা লোভী বাচ্চাটা কুত্তার বাচ্চা। তুই এখানে লেখাপড়া করতে এসেছিস। Tell me what is going to happen to your studies now? আপনি অপরাধীদের প্রশ্রয় দিচ্ছেন, সাহায্য করছেন না। নেতা মন্ত্রীদের ভয়ে
আমরা চুপ থাকবো? এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট।